তাহলে কি রক্ষকে ভক্ষক? কয়লা পাচার কাণ্ডে ফের ইসিএল এর এক পদস্থ আধিকারিক গ্রেফতার হওয়ার পর উঠল এই প্রশ্ন। শুধু তাই নয়, আদালতে সিবিআই দাবি করল ইসিএল এর ভিতরেও সমানভাবে সক্রিয় রয়েছে কয়লা পাচার চক্র, যে চক্রের পাণ্ডা ধৃত ইসিএল এরই জেনারেল ম্যানেজার। বৃহস্পতিবারই এই মামলায় ইসিএল এর কাজরা অঞ্চলের জেনারেল ম্যানেজার নরেশ কুমার সাহা এবং মিডলম্যান অশ্বিনী কুমার যাদবকে গ্রেফতার করে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে দাবি, কয়লা পাচারে সাহায্য করতেন ধৃত ইসিএল এর পদস্থ আধিকারিক নরেশ কুমার সাহা। অন্যদিকে কয়লা পাচারে মধ্যস্থতাকারীর কাজ করতেন ধৃত মিডলম্যান পেশায় সিভিল কন্ট্রাক্টর অশ্বিনী কুমার যাদব। অশ্বিনীর মাধ্যমে কয়লা পাচারের প্রায় 20 লক্ষ টাকা নরেশের কাছে গেছে। বৃহস্পতিবার নিজাম প্যালেসে ডেকে বেশ কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদের পর তাদের গ্রেফতার করে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে খবর যে এই কয়লা পাচারের ক্ষেত্রে দুজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তারা এই তদন্তে অসহযোগিতা করেছেন। তাদের বয়ানে দুজনেরই কিন্তু একাধিক অসঙ্গতি থাকায় শেষমেশ তাদেরকে গ্রেফতার করা হয়। এই দুজন ছাড়াও এই গোটা পাচারের ক্ষেত্রে আর কারা কারা ইসিএল এর যুক্ত রয়েছেন সবটাই খতিয়ে দেখতে চাইছেন সিবিআই আধিকারিকেরা। শুক্রবার ধৃতদের আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে চায় সিবিআই। সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, কয়লা পাচার কাণ্ডে ধৃতদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে। 6 দফায় 20 লক্ষ টাকা নিয়েছেন নরেশ, যার কয়েকটি রসিদ পাওয়া গেছে। পাল্টা অভিযুক্তদের আইনজীবী আদালতে সওয়াল করেন, 2021 সালে নরেশের বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। একটি মোবাইল ছাড়া আর কিছুই উদ্ধার হয়নি। এতদিন পরে গতকাল তাদের ডেকে পাঠিয়ে গ্রেফতার করা হলো। উভয় পক্ষের সওয়াল জবাব শুনে ধৃতদের 4 দিনের সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। আজকে সিবিআই কোল কেসে দুজনকে অ্যারেস্ট করে এনেছিল। একজন হচ্ছে নরেশ সাহা, যিনি দিদেন জিএম সেফটি, এবং একজন প্রাইভেট পার্সন অশ্বিন যাদব। দিয়ে তাদের 4 দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করেছিল। আমরা অপোজ করেছিলাম। কোর্ট দুপক্ষকে শোনার পর মানডে অবধি পিসি গ্রান্ট করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে কয়লা পাচারে যুক্ত আরও অনেকের নাম সামনে আসবে বলেই মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। এর আগে কয়লা পাচার কাণ্ডে প্রাক্তন জেনারেল ম্যানেজার তন্ময় দাস সহ ইসিএল এর বর্তমান ও প্রাক্তন আধিকারিক এবং কর্মী মিলিয়ে মোট 8 জন সিবিআই এর হাতে গ্রেফতার হন। ধৃতদের মধ্যে ইসিএল এর 4 জন বর্তমান এবং প্রাক্তন জেনারেল ম্যানেজার, 1 জন ম্যানেজার এবং 2 জন কর্মী ছিলেন। ফের ইসিএল এর এক জেনারেল ম্যানেজার সিবিআই এর জালে ধরা পড়লেন। সুকান্ত মুখোপাধ্যায় ও কৌশিক গাঁতায়েতের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।